আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া লা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, রমজানের প্রথম রাত্র আসমানে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আসমানের যতগুলি রহমতের দরজা আছে সমস্ত দরজাগুলি রমজান মাসের প্রথম রাত্রে আল্লাহ তাআলা খুলে দেয়। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাসের যখন প্রথম রাত্র জমিনে অবতীর্ণ হয়, রমজান মাসে যখন সূর্যটা অস্ত যায়, সন্ধ্যা নেমে আসে, রমজানের রাত্র শুরু হবে। ওই দিনটা হবে রমজানের রাত্র। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ওই রমজানের বরকত ওই সময় শুরু হয়ে যায়। ওই সময় আল্লাহ তাআলা জান্নাতটাকে সুসজ্জিত করে। রমজানের প্রথম রাত্র আসলে পরে ফেরেশতারা জান্নাতটাকে সুসজ্জিত করা হয়, জান্নাতটাকে সাজানো হয়, জান্নাতটাকে তার জন্য উপযুক্ত বসস্থান হিসাবে করা হয়। জান্নাতের ফেরেশতারা, জান্নাতের হুরে গিলমান যারা থাকে তারা বলে, কি ব্যাপার, জান্নাতটা আজকে তো অন্য অন্য দিনের চাইতে আলাদা মনে হয়। ও ফেরেশতা, ওই হুরে গিলমান যারা থাকবে তারা বলে, ও ফেরেশতা, আজকে জান্নাতটাকে এমন কেমন করে সাজানো হয়েছে, এর কারণ কি? বিশেষ কোনো দিন নাকি আজকে? আবার একদিকে গাছের পাতাগুলি নড়া শুরু করছে। জান্নাতের ভিতরে গাছ থাকবে, যে গাছের ভিতরে ফল হবে, বান্দার নাজ নেয়ামত গাছে হবে। এই গাছের পাতাগুলা নাড়াচাড়া করবে, আনন্দ করবে। জান্নাত সাজানো হবে, জান্নাতের ভিতর থেকে মিশক আম্বরের সুগন্ধ আসবে। হুরে গিলমান বলবে, ফেরেশতা, আজকে বিশেষ এমন কোন রাত্র যে রাত্রের কারণে জান্নাতটাকে সাজানো হলো? ফেরেশতা উত্তর দেবে, ও হুরেরা, শুনে রাখো, আজকে জমিনি পৃথিবীর বুকে রমজান মাসের প্রথম রাত্র শুরু হয়েছে। এজন্য যারা রোজা থাকবে, যারা রোজা রাখবে, এদের জন্য আল্লাহ তাআলার হুকুমে আমরা জান্নাতটাকে সাজাইয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া লা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, রমজানের প্রথম রাত্র আসমানে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আসমানের যতগুলি রহমতের দরজা আছে সমস্ত দরজাগুলি রমজান মাসের প্রথম রাত্রে আল্লাহ তাআলা খুলে দেয়। প্রথম রাত্রে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা কয়টা বলেন? জান্নাত কয়টা? 8টা নাকি? এই জান্নাতের 8 দরজা রমজান মাসের প্রথম রাত্র যখন শুরু হয়, মাগরিব থেকে শুরু করে যখন সূর্য অস্ত যায়, ওই সময় জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন যে রমজানের প্রথম রাত্রে আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। আবার অন্য হাদিসে জান্নাতের দরজাগুলিও খুলে দেওয়া হয়, একটিও বন্ধ থাকে না। এই অবস্থায় রমজানের শেষ তারিখ পর্যন্ত, অর্থাৎ রমজান এক এক করে 30 রমজান পর্যন্ত সম্পূর্ণ মাসটা এরকম জান্নাতের দরজাগুলি খোলা থাকে। রমজানের আসমানের সমস্ত দরজাগুলি খোলা থাকে, একেবারে শেষ রমজান পর্যন্ত খোলা থাকে। রমজানে যে মুমিন ব্যক্তি তারাবি নামাজ আদায় করে, এই রমজান মাসে যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করে একটা সেজদা দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক একটা সেজদার পরিবর্তে তার আমল নামায় ১,৫০০ পরিমাণে নেক দান করবে। জোরে বলেন, এক একটা সেজদার পরিবর্তে ১,৫০০ পরিমাণ না, একটা না, দুইটা না। তাইলে বুঝেন রমজান মাসে আমরা ২০ রাকাত তারাবি আদায় করি। এই ২০ রাকাতের ভিতরে কতগুলি আমরা সেজদা আদায় করি। দিনের বেলা সারা দিন রোজা থাকিয়া, অনাহারে থাকিয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর তাকওয়া অর্জন করিয়া, আবার যখন রাতের বেলা তারাবি নামাজ পড়তে আসবে, তারাবি নামাজ পড়তে যখন একটা সেজদা দিবে, একটা সেজদার পরিবর্তে আমল নামায় একটা নয়, দুইটা নয়, ১,৫০০ নেক আল্লাহ তাআলা দান করে দিবেন। কে বলছে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন ১,৫০০ নেকি তার আমল নামায় দেওয়া হবে। আবার এই প্রত্যেক সেজদার পরিবর্তে আল্লাহ তাআলা ১,৫০০ নেক দিবি।
এরপর আল্লাহ তাআলা বেহেশতে ওই ব্যক্তির জন্য লাল ইয়াকুত পাথর দিয়া, ওই ব্যক্তির জন্য লাল ইয়াকুত পাথর দিয়া তার জন্য বেহেশতটাকে সাজানো হবে। এর মানে তার জন্য বেহেশতের ভিতরে একখানা ঘর তৈরি করা হবে, একটা বাড়ি তৈরি করা হবে। সুবহানাল্লাহ। লিকুল্লি সাজদাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিয়াকুতি হামরা লাহা 60 আলফা বাবিন লিকুল্লি বাবিন মিনহা কসরুন মিন যাহাবিন। আল্লাহ নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, যে ব্যক্তি রমজান মাসে সুন্দর মতন রোজা থাকিয়া রাতের বেলা তারাবি নামাজ পড়লো, দিনের বেলা রোজা থাকলো, রোজার পবিত্রতা রক্ষা করলো, ওই ব্যক্তির জন্য তো আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইলো। প্রত্যেকটা সেজদার পরিবর্তে ১৫০০ পরিমাণে নেক দান করলো। আবার ওই ব্যক্তির জন্য ইয়াকুত একটা দামি পাথর, জান্নাতে একটা পাথর হবে, যে পাথরটা স্বর্ণের চাইতেও দামি পাথর। এই পাথর দিয়ে ওই ব্যক্তির জন্য ঘর তৈরি করবে, বাড়ি তৈরি করবে। যে বাড়িখানা আর একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়, ৬০,০০০ দরজা থাকবে যে বাড়িটার, এমন একটা বিশাল বাড়ি ওই ব্যক্তি রোজাদারের জন্য তৈরি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ৬০,০০০ যদি একটা বাড়ির দরজা থাকে, এখন কল্পনা করেন যে বাড়িটা কত বড় হতে পারে। ৬০,০০০ ফটক থাকবে, দরজা থাকবে, জানালা থাকবে, লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রাসাদ তৈরি করবে। প্রাসাদ মানে এক একটা অট্টালিকা প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করবে। আবার রমজানের এক রোজা থেকে যে ব্যক্তি রমজান মাসের প্রথম রোজা রাখে, আল্লাহ তাআলা অতীতে ওই বছরের ওই রোজা পর্যন্ত যত গুনাহ করছে, এই বছরের এই রোজা থাকার কারণে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা রমজানের খাতিরে মাফ করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা রোজা রমজানের মানে ১ তারিখে রমজানের আপনার এক রোজা রাখলেন, গত বছরের এই তারিখে আপনি রোজা রাখছেন, আবার এই বছর এই তারিখে রোজা রাখছেন, সুতরাং এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কত বড় সওয়াব আল্লাহ তাআলা রাখছে রোজাদারের জন্য। এভাবে রোজার অসংখ্য অগণিত সওয়াব। রোজাদার যেহেতু আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি নিয়ে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে রোজা রাখবে, আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে তাকে দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই রোজাদারকে স্পেশাল জান্নাত দান করবে, জান্নাত দান করবে। এই রোজাদারের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত মাখলুকাত এই রোজাদারের জন্য দোয়া করতে থাকে প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত। এরপরে এই রোজাদারের জন্য ৭০,০০০ ফেরেশতা রোজাদারের জন্য ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। দোয়া, আল্লাহ এই রোজাদারকে আপনি মাফ করেন, এই রোজাদারকে আপনি কবুল করেন, রোজাদারকে আপনি আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন, এই রোজাদারের আগে পরে সামনে পিছে সমস্ত গুনাহ খাতা মাফ করেন। এভাবে ৭০,০০০ দুনিয়ার কোনো মানুষ না, ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। এরপর যদি রোজা না রাখে কোনো বান্দা, এর মতন নাফরমান আর কপাল পোড়া জমিনে কে হবে? যে ব্যক্তি রমজান মাসে দরজা আটকায় এবারে খানা খাবে, দোকানে ভিতরে পর্দা লাগায় এরপরে খানা খাবে, তাহলে রোজাদারের এত সওয়াব রাখছে আল্লাহ তাআলা, জান্নাতের খানা দিয়া রোজাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবে। অতঃপর জান্নাত দান করিয়া সম্পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা রোজাদারকে আল্লাহ তাআলা দান করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার হে মানুষেরা, ঈমানদারেরা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজান মাসের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে রোজা, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। আর আল্লাহ নবী হাদিসের ভিতরে বলল, প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে, প্রত্যেকটা জিনিসের যেমনি যাকাত দেওয়া জরুরি, আর তেমনি মানুষের জন্য শরীরের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন,
যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য একদিন মাত্র একটা রোজা রাখবে, মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টের জন্য যে ব্যক্তি একদিন মাত্র একটা রোজা রাখবে, একটা, আল্লাহ তাকে দোজখ হতে এত দূরে রাখবে। একটা কাক ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই কাকটা যতদিন পর্যন্ত উড়ন্ত অবস্থায় থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন আকাশে উড়বে, এই একদিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম ওই ব্যক্তির থেকে এত দূরে সরাইয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওহুয়া করহুন হাত্তা মাতা হারিমা, আল্লাহ তাআলা ওই এক রোজার কারণে জাহান্নাম তার থেকে এত দূরে চলে যাবে যে একটা কাক জন্মের পর থেকে বাচ্চা থাকা অবস্থায় আজকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যদি সে উড়াল দেয় এবং মৃত্যু পর্যন্ত যদি সে উঠতেই থাকে, তাহলে যত দূর সে উঠতে পারবে, যত দূর সে যেতে পারবে, এই এক রোজার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে এত দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কারণ হলো যে কাক, প্রসিদ্ধ আছে যে কাক, এই কাক হাজার হাজার বছর জীবিত থাকে, কাকের হায়াত অনেক লম্বা। সুতরাং একটি কাক হাজার বছর একাধারে যদি উঠতে থাকে, তাহলে সে কত দূরে যাইতে পারবে? এটা আমাদের কাছে, আমাদের বিবেকের কাছে প্রশ্ন যে কত দূরে সে যেতে পারে। যদি হাজার হাজার বছর সে কাকটা উঠতে থাকে, তাহলে খাঁটি যারা রোজাদার হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তার রোজাটা হয়, তাহলে এই এত দূরে ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে আল্লাহ নিয়ে যাবে, সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। এভাবে রোজার অনেক সওয়াব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, আল্লাহ তাআলা বলেন, রোজা একমাত্র আমি সন্তুষ্ট লাভের জন্য বান্দা রোজা রাখে, দুনিয়ার কোনো মানুষের জন্য না, আমি আল্লাহর জন্য রোজা রাখে। সুতরাং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই বান্দার হাতে দিব। অন্যান্য আমলের প্রতিদান হবে আলাদা, আর রমজান মাসের রোজার স্পেশাল প্রতিদান হবে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। রমজানের প্রতিদান আল্লাহ নিজে হাত দিয়ে দিবে, নিজে বান্দার হাতে দিবে। তুমি রোজা রাখছো, এই প্রতিদান তোমার, এই রোজা রাখার কারণে এই উপহার তোমার, এই রোজা রাখার কারণে এই সবগুলি তোমার, আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করবে। এজন্য রমজানের অনেক ফজিলত। রমজান মাসে যদি কোনো ব্যক্তি রমজান মাসে শুধুমাত্র নফল নামাজ পড়ে, মনে করেন কিছুই করতে পারলো না, 1 রাকাত নফল নামাজ পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়লো, শুধুমাত্র রোজার খাতিরে 1 রাকাত 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ফরজ হুকুম আমল করলে যেই সব হইতো, একটা নফলকে ফরজ বানাইয়া দিবে। আর কোনো ব্যক্তি যদি 1 রাকাত ফরজ নামাজ করে, একটা ফরজ কাজ করে, একটা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70টা ফরজের সব ওই বান্দার আমল নামায় দান করবে। এজন্য রমজান মাসের রোজাটাকে আমাদের স্পেশাল ভাবে আমল করে কাটানো, রমজান মাসটাকে স্পেশাল ভাবে আমাদের মূল্যায়ন করা। অন্য মাস যেমন গেছে, রমজান মাস যেন তেমন না হয়। অন্য মাসে যেমনি আমি চোখের ভিতরে পইরা রইছি, রমজান যেন ওই রকম চোখের ভিতরে পইরা না থাকি। অন্য মাসে যেমনি তাকবীর উলা ছুটা গেছে, জামাতের প্রথম তাকবীর পাই নাই, রমজান মাসেও যেন ওই রকম না হয়। রমজান মাসটা যেন আমার তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতে পারি। সারাদিন আমি আল্লাহর ভয় নিয়া, আল্লাহর খৌফ নিয়া, আল্লাহর রাজি খুশির জন্য রোজা থাকতে পারি। আমার থেকে যেন একটা আপনা থেকে আপনার সগরা গুনাহ না হয়, এরকম পাক্কা নিয়ত করা যাবেনি। বলেন, আজকে তওবা করব, রমজান মাসটা পুরোপুরি আমি আমলের সহিত কাটাবো, একটা ছোট সগীরা গুনাহ আমার থেকে হবে না। এই জবানটাকে আমি হেফাজত করব, জবান থেকে অযথা মানুষের ব্যাপারে খারাপ গীবত শিকায়েত, মানুষের চগল ছুরি, মানুষের গালাগালি, অন্যান্য যত পাপাচার আছে জবান থেকে করব না। এই নিয়ত করিয়া আজকে জুমায় আদা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের রমজান মাসটা ভরপুর আপনি আমাদের আমলের সহিত কাটাবার সে তৌফিক দান করিয়েন।